তোমরা এখন মনোযোগ দিয়ে একটা রিক্যাপ নাও, ঠিক আছে? আমরা তো জানি যে বাইনারি ট্রেডিং কি, এটা আমরা তো জানি, এটা নিয়ে আর বলার কিছু নাই। আমরা কোন প্ল্যাটফর্মে ট্রেড করি সেটাও সবাই জানি। সো ক্যান্ডেল, কিছু ক্যান্ডেলের নাম, হ্যাঁ কিছু ক্যান্ডেলের নাম আমরা সবাই জানি যেগুলো কমন। হ্যাঁ, মারুবুজু ক্যান্ডেল, তারপরে স্পিনিং টপ, হ্যামার, ডোজি, ড্রাগন ফ্লাই ডোজি, গ্রেভস্টোন ডোজি, এগুলো আমরা সবাই জানি। স্পিনিং টপ ক্যান্ডেলের নাম আমরা মোটামুটি সবাই জানি। যারা জানি না তারা আমরা ক্যান্ডেলের নামগুলো দেখবো। আর ইউটিউবে আমাদের একদম প্রথম ভিডিওগুলো দেওয়া আছে। যাদের একদম বেসিক, একদমই হালকা যে না হচ্ছে না বা ক্লিয়ার হচ্ছে না, তারা আমরা ওই ইউটিউবের ওই ভিডিওটা দেখবো। প্রথম দিকের ভিডিওগুলো দেখলে আশা করি যে অনেকখানি ক্লিয়ার হয়ে যাবে। তারপরে তো আমি আসি প্রশ্ন প্রশ্ন করার জন্য। তো যাই হোক, স্ক্রিন শেয়ার দিছি, স্ক্রিন শেয়ারটা খেয়াল করো। আমরা আমাদের যে জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার হয় না বেশিরভাগ সময়, সেটা হচ্ছে যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স খুঁজে পাই না আমরা। পরবর্তীতে আমরা ট্রেড নিই, নেওয়ার পরে দেখা যায় যে হয় সাপোর্ট ব্রেক করে, নাহলে রেজিস্ট্যান্স ব্রেক করে বা ব্রেক করতে পারে না, আমাদের ট্রেড লস হয়। ঠিক আছে, তো আমরা আসলে আজকে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, তারপরে হচ্ছে চার্ট প্যাটার্ন, বেসিক যেগুলো আর কি, এন্ড সাপোর্ট রেজিস্ট্যান্স, এগুলো সবগুলোই আস্তে 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 অল্প অল্প করে শুধু বেসিক গুলা টাচ করে যাব। যারা জানো তাদের জন্য একটা রিভাইস, আর যারা জানো না তাদের একটু জানো। আর ভালো করে জানার জন্য ইউটিউবের ভিডিওগুলো 2-3 বার দেখলেই সব যথেষ্ট। সো আমরা এখন আসি হচ্ছে এনজেডডি কেয়ার একটা মার্কেটে। আমরা যদি হরিজন্টাল লাইন নেই, আগে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স দেখি। হ্যাঁ, তো সাপোর্ট রেজিস্ট্যান্স যদি দেখি, মার্কেট যদি দেখি এই যে এইখান থেকে ফেরত আসছে, হ্যাঁ এই যে যেমন এই যে এইখান থেকে ফেরত আসছে, তো এই বরাবরই আমি রাখবো আমার হরিজন্টাল লাইন। হরিজন্টাল লাইনটা যদি আর একটু মোটা করে দেই, তাহলে দেখতে পাবো যে হরিজন্টাল লাইনটা এই যে, হ্যাঁ। এখন কথা হচ্ছে, আমরা আগে বলতাম, এখনো বলি সবসময় একটা জিনিস, সেটা হচ্ছে যে তুমি যদি এই জায়গা থেকে ট্রেড নাও, সাপোজ, তোমার চিন্তা করতে হবে আমি 5 বার পিছে যেয়ে দেখবো যে আসলে মার্কেটে কি অবস্থা। তাহলে এক, দু, সরি, 2, 3, 4, লোড নিতে সমস্যা হচ্ছে নাকি, 4, আর এই যে 5। তো 5 বার যখন ফেরত আসছি, দেখো এখানে একটা, এই ক্যান্ডেলটাও একটা শেখার জিনিস। যাক, পাই গেছি 5 বার পিছিয়ে যাওয়ার পরে। এইটা কি ক্যান্ডেল? নিউজ ক্যান্ডেল। নিউজ ক্যান্ডেল, এক্স্যাক্টলি। হ্যাঁ, এইটা হচ্ছে নিউজ ক্যান্ডেল। এই ক্যান্ডেলটাকে আমরা অ্যাবনর্মাল ক্যান্ডেলও বলি। ঠিক আছে, তো এই যে ক্যান্ডেলটা, এটা হচ্ছে একটা মারুবুজু ক্যান্ডেল, অ্যাবনর্মাল ক্যান্ডেল, বিশাল বড় একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, তারপরে মার্কেট একদম উপরে চলে গেছে। আচ্ছা, এখন আমরা আমাদের জায়গায় ফেরত যাই, যেখানে আমাদের ট্রেড চলতেছে এখন, বর্তমানে ট্রেড যেখানে আছে আর কি। তো আমরা হরিজন্টাল লাইন টানছিলাম। আমরা হরিজন্টাল লাইনের মধ্যে আগে দেখবো, হ্যাঁ, যে আমাদের আসলে ওই সাপোর্ট, যে আমরা যে রেজিস্ট্যান্স আর সাপোর্টের জন্য যে লাইন টানবো, আমরা রেজিস্ট্যান্স টাইন আনছি, রেজিস্ট্যান্সটা দেখবো আগে। তো রেজিস্ট্যান্স যদি দেখি, আহ, এই যে এখান থেকে দেখি, হ্যাঁ এখান থেকে যদি দেখি, এখানে কাজ করে নাই, চলে আসছে খুব তাড়াতাড়ি। এখানে মার্কেট উপরের দিকে গেছে, উপরের দিকে গেছে, উপরের দিকে গেছে, এই যে নিচে নামতেছে মার্কেট। আচ্ছা, এই যে, আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লাইন এখন বর্তমান। এইটা এর আগে কয়টা বাজে, 10টা 44, 10টা 44, 45-এর দিকে এইটা একটা সাপোর্ট হিসাবে কাজ করছে। আচ্ছা, মার্কেট নিচে নামতেছিল কিন্তু এখান থেকে আবার ফেরত গেছে খুব ভালোভাবে। তো এইখানে এটা সাপোর্ট হিসাবে কাজ করতেছিল, ভেরি গুড। তারপরে আমরা সামনে যাব, সামনে যাব, এইখানেও সেম সাপোর্ট হিসাবে কাজ করতেছে। নিচে নামতে চাইছিল খুব ভালোভাবেই, সে নিচে নামতেছিল, কিন্তু এইখান থেকে আবার ফেরত গেছে, সাপোর্ট হিসাবে কাজ করছে, ভেরি গুড। এইখানে যদি আসি দেখি আমরা, এর আগে 2 বার করছে, এই যে 3 নাম্বার বেলা, এই যে এইখানে, এইখানে সে খুব ভালোভাবে কাজ করছে। সে নামতে চাচ্ছিল, অনেকবার নামতে চাইছে কিন্তু পারে না, এখান থেকেও তারা ফেরত পাঠাই দিছে। তাহলে 3 বার, তাহলে 3 বার। আচ্ছা, 3 বার। আচ্ছা, এইখানে যদি দেখি, হ্যাঁ এখানে এসে সে ব্রেক করছে। এখন তারপরে মার্কেট আবার নিচের দিকে, আবার উপরের দিকে যায়। এর আগে যে সাপোর্ট ছিল, এটা এখন হয়ে যাচ্ছে আস্তে আস্তে রেজিস্ট্যান্স, এই দেখো
মার্কেটে যে এখানে ব্রেক করে নিচে নামছিল ঠিকই, কিন্তু ওই যে এর আগের বার যে ওটা সাপোর্ট হিসাবে কাজ করছে 3 বার, এখন এটা হয়ে গেছে রেজিস্ট্যান্স। এটারই আমরা বলি যে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স আর রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট। যেটা আগের মার্কেটে সাপোর্ট থাকে 3-4 বার, পরের বার যায় ওটা দেখা যায় যে রেজিস্ট্যান্স হয়ে যায়, তারপরে আবার দেখা যায় যে রেজিস্ট্যান্স থাকে, মার্কেট ওটা আবার পরে সাপোর্ট হয়ে যায়। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা ভালো করে দেখবো বা বুঝবো আগে ভালো করে খেয়াল করে। হ্যাঁ, মার্কেটে ভালো করে দেখা যাবে যে পিছে যায় মার্কেট অ্যানালাইসিস করে আমরা ঠান্ডা মাথায় দেখবো যে সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো কিভাবে কাজ করছে। তো এখন যে রেজিস্ট্যান্স আমরা টানছি এটা খুব ভালোভাবে কাজ করছে, এর আগে সাপোর্ট হিসাবেও ভালো কাজ করছে, রেজিস্ট্যান্স হিসেবেও ভালো কাজ করছে। কি রে ভাই, এরকম করে কেন? আচ্ছা, এই যে তো বর্তমানে এইখানে কাজ করছে, ঠিক আছে, লাস্ট এইখানে কাজ করছে এই রেজিস্ট্যান্সটা। এর আগে সাপোর্ট হিসাবে করছে 3 বার আর রেজিস্ট্যান্স হিসাবে করতেছে 2 বার। তো এটা খুব ভালো একটা রেজিস্ট্যান্স পয়েন্ট, তো এটা আমরা মার্ক করে রাখছি এবং এটা ভালো কাজও করছে। আমরা যদি এইখান থেকে ট্রেড নিতাম, আমরা ট্রেডটা এখন এই রেজিস্ট্যান্স লাইনে আমরা ট্রেডটা নিতাম কোন জায়গা থেকে? ট্রেডটা নিতাম এই যে এইখান থেকে। আমরা যে বলি যে সাপোর্ট রেজিস্ট্যান্সের কাছাকাছি চলে আসছে, এই যে ট্রেড যখন এইখানে ছিল, যদি দেখো এই যে ট্রেড যখন এই যে এইখানে ছিল, তখনই আমরা বুঝতে পারবো যে রেজিস্ট্যান্স লাইন তো আমরা আগেই টেনে রাখছি, আমরা বুঝবো যে এখান থেকে ফেরত যাবে। এখন আমরা ট্রেডটা এখানে নিব কোন জায়গায়, এটা হচ্ছে কথা। ট্রেডটা নিব কোন জায়গায়? হ্যাঁ, এই যে জুম করি তাহলে বুঝতে পারবো। যদি জুম করি, ট্রেডটা আমরা নিব আসলে এই যে এই জায়গাতে, এইখান থেকে নিব। যখন দেখবো যে না এখান থেকে খুব ভালোভাবে সে ফেরত আসছে, তারপরে এখান থেকে নিব, এর মানে আমরা বুঝতে পারবো যে এখান থেকে সে খুব ভালো একটা রিজেকশন নিয়ে তারপর নিচের দিকে যাচ্ছে, মানে রেজিস্ট্যান্সটা কাজ করতেছে। আচ্ছা, এখন দেখবো যে আসলে সাপোর্ট কই কই আছে। হ্যাঁ, উপরেরটা হচ্ছে রেজিস্ট্যান্স, নিচেরটা সাপোর্ট, এটা মনে রাখবো সবসময়, যেন ভুল না হয় কোনো সময়। এখন আমরা এখন খুঁজবো কি? এখন আমরা খুঁজবো হচ্ছে সাপোর্ট। সাপোর্ট নেওয়ার জন্য এটা যদি আমরা কপি করে নিচের দিকে নামাই দেই, এইখানে নামাবো আমরা, এইখানে, এই যে এইখানে। এখন দেখো এইখানে একটা দিছি সাপোর্ট, আর এইখানে আরেকটা দিব, এই যে এই বরাবর। এখন দেখো কি হয়। এখন এটা তো সাপোর্ট, এটা কালারটা চেঞ্জ করে দিই তাহলে দেখতে সুবিধা হবে তোমাদের। আচ্ছা, এই যে লাল করে দিলাম। এখন দেখো মার্কেট এখানে কিন্তু রেজিস্ট্যান্সের সাথে ধাক্কা খায় নিচের দিকে নামছে ঠিকই, কিন্তু বেশি নিচের দিকে নামতে পারে না। কেন নামতে পারে না? এই যে এখানে একটা সাপোর্ট আছে, এই যে এখানে একটা সাপোর্ট আছে, এই জন্য এখান থেকে সে আবার ফেরত গেছে। এখন এইখানে এই ছোট ছোট ডজি ক্যান ক্রিয়েট করতেছে, এই ছোট ডজিটা ক্রিয়েট করছে আবার কেন? এই যে এইখানে যে সাপোর্টটা আছে, এই সাপোর্টটা ওর আবার রেজিস্ট্যান্স হয়ে গেছে এখন, এই জন্য এখানে আবার কয়েকটা ডজি ক্রিয়েট করছে, স্পিনিং টপ ক্রিয়েট করছে, উপরের দিকে উঠতে পারতেছে না। এই গ্রিন ক্যান্ডেলটা দিয়ে সে আবার উপরের দিকে উঠে গেছে। ঠিক আছে, এর মানে আপাতত আমাদের এই যে এই যে সাপোর্টটা আছে এটার প্রয়োজন নাই, কারণ ক্যান্ডেল অনেক উপরের দিকে। এখন আমাদের রেজিস্ট্যান্স হচ্ছে এইটা, এই যে ব্লু কালারের যেটা, আর সাপোর্ট হচ্ছে এই রেড কালারেরটা। ঠিক আছে, আর নিচে টানার দরকার নেই। যখন আবার মার্কেট নিচের দিকে নামবে তখন আমরা ওই জিনিস আবার নিচের দিকে সাপোর্ট টাইনা নিব বা ড্র করে নিব, সমস্যা নাই। এখন দেখো এই সাপোর্টটা দেখো কয়বার কাজ করছে। এই সাপোর্টটা এইখানে তো কাজ করছেই। কেন কাজ করছে এইখানে? এই দেখো এই সাপোর্টটা পাওয়ারফুল হওয়ার কারণ কি? এই দেখো এই যে এখানে কাজ করছে। আচ্ছা, তারপরে দেখো, তারপরে দেখো এই যে কোথায় কোথায় কাজ করছে। এই দেখো এখানে কাজ করছে, এখানে কাজ করছে। আচ্ছা, 3 বার, 3 বার তো পেয়েই গেলাম। আচ্ছা, সাপোর্ট দেখতেছি কিন্তু, আবার বুঝো মনে রাখো। হ্যাঁ, আবার দেখো এই যে এইখানে কাজ করছে। হ্যাঁ, এই যে এইখানে কাজ করছে, এই যে এইখানে কাজ করছে 6 বার। ঠিক আছে, এর মানে এই সাপোর্টটাও অনেক শক্তিশালী। আচ্ছা, এই দেখো এই যে এইখানে কাজ করছে। হ্যাঁ, এই যে এই এই যে যে সাপোর্টটা আছে, এই সাপোর্টটা এইখানেও সাপোর্টই ছিল, এই দেখো এইখানেও কাজ করছে। তো এই একটুক জায়গার ভিতরে 6-7 বার কাজ করছে। এখন এই জিনিসটাই তোমার মাথায় রাখতে হবে। এখন তুমি একটা জিনিস বুঝো আগে, এই জিনিসটা বুঝো। এই যে এইখানে ক্যান্ডেল গুলা কেন এরকম করছে? এই ক্যান্ডেল গুলা এখানে করছে এরকম, তার কারণ হচ্ছে মার্কেটের আগে প্রায় 5-6 বার এখান থেকে রিজেকশন নিছে, এই জন্য এইখানে মার্কেট এই যে এতগুলা ডজি ক্রিয়েট করছে, সে উপরের দিকে উঠতে পারতেছে না। সে কিন্তু উপরের দিকে এই ক্যান্ডেল থেকে উঠতে যাচ্ছিল কিন্তু পারে নাই।
যে কারণে সে ডজি ক্রিয়েট করতে, যে দেখো উইক গুলা কই ছাড়ছে, সে উঠতে চাচ্ছিল কিন্তু পারে না, তাহলে বারবার ফেরত পাঠাইছে। তারপরে একটা ক্যান্ডেল দিয়ে সে উপরের দিকে উঠছে ঠিকই, তারপরে আবার কি হয়েছে, হ্যামার ক্যান্ডেল হয়েছে। আমরা জানি যে হ্যামার ক্যান্ডেল, সবসময় মনে রাখবা ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের একটা ধর্ম আছে। ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন এখানে কাজ করছে, ঠিক আছে, এই যে এইখানে এইখানে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন কাজ করছে। ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের একটা ধর্ম আছে, যখন মনে করো যে তোমার মার্কেট একটা ট্রেন্ডে থাকে বা উপরের দিকে উঠতে চাচ্ছে, তখন যখন হ্যামার ক্যান্ডেল হয় বা হচ্ছে কি তোমার কোনো ডজি, হ্যাঁ মনে করো ড্রাগন ফ্লাই ডজি ক্রিয়েট করে, তখন আমরা ইন্ডিকেট পাই যে মার্কেট এখন ডাউন দিকে যাবে। তোমরা যদি ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের কথা তোমাদের মনে আছে কিনা আমি জানি না, ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের কথা কি মনে আছে? আমার কথা কি শুনতে পাচ্ছ? মনে আছে। আচ্ছা, ক্যান্ডেলিস্টিক প্যাটার্নে হচ্ছে এরকম একটা ক্যান্ডেল ক্রিয়েট করলো মনে করো গ্রিন, তারপরে মনে করো যে একটা ডজি ক্রিয়েট করলো এরকম ছোট, ঠিক আছে, এরকম একটা ডজি ক্রিয়েট করলো, এরকম একটা ডজি ক্রিয়েট করলে তারপরে কি মার্কেট কি করে বলো তো দেখি? মার্কেট তার মুভমেন্ট চেঞ্জ করে। রিভার্সাল। হ্যাঁ, মার্কেট তার মুভমেন্ট চেঞ্জ করে। তারপরে এটা ছিল ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের ধর্ম, ঠিক আছে, এই জিনিসটাই ছিল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। এই যে হ্যামার ক্যান্ডেল, স্পিনিং টপ, এগুলো কিন্তু এটাই শিখায় যে মার্কেট একটা ট্রেন্ডে থাকে বা একটা একটা মানে অবস্থানে থাকে যে আপে যাচ্ছে বা ডাউনে যাচ্ছে, তখন যখন হচ্ছে কি হ্যামার ক্যান্ডেল বা স্পিনিং টপ ক্রিয়েট করে তখন মার্কেট রিভার্স নেয়। তো এইখানেও কিন্তু এই সেম জিনিসটাই হয়েছে। এখন তুমি এখানে ট্রেড নিবা কোন সময়? এখানে ট্রেড নিবা তুমি হচ্ছে যখন দেখলা যে এখানে হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে বড়, তারপরে একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে বা পিনবার ক্যান্ডেলও বলতে পারো, এই ক্যান্ডেলটা হওয়ার সাথে সাথে মার্কেটে যে রিভার্স নিছে, ঠিক আছে, কিন্তু রিভার্স নিয়েও সে নিচে যেতে পারতেছে না। কেন নিচে যেতে পারতেছে না? এটা যদি আবার আমরা একটু দেখি যে মার্কেট কেন নিচে যেতে পারলো না। আচ্ছা, আমরা এটার একটু কপি করি, আমরা সাপোর্টটারে খোঁজার চেষ্টা করি। এই যে দেখো, এই যে দেখো, দেখছো এই যে সাপোর্ট কাজ করতেছে। এর আগে এটা রেজিস্ট্যান্স ছিল, এইখানে ছিল সাপোর্ট, এইখানে ছিল রেজিস্ট্যান্স, এইখানে ছিল সাপোর্ট, ঠিক আছে, এর মানে নিচে আরেকটা সাপোর্ট রয়ে গেছে, ও দুইটা সাপোর্টের মাঝখানে আটকাই গেছে, ঠিক আছে, এখনো এখানে ঘোরাঘুরি করবে। এখন আমরা এখানে আবার একটা টেকনিক আছে, ট্রেড নেওয়ার একটা টেকনিক বলি। যখন দেখবা কোনো জোনের ভিতরে আটকাই গেছে, তখন চিন্তা করবা যে ও এফএফএলসি প্যাটার্ন করে কিনা। এফএফএলসি প্যাটার্ন মিন্স হচ্ছে কালার প্যাটার্ন। যখন একটা জোনের ভিতরে আটকায় যাবে তখন এফএফএলসি প্যাটার্নের উপরে খেয়াল রাখবা যে এফএফএলসি করে কিনা, ঠিক আছে। যেমন ধরো এখানে একটা রেড ক্যান্ডেল হয়েছে, তারপরে হচ্ছে গ্রিন, তারপরে হচ্ছে রেড, এটা যদি গ্রিন হয় তারপর একটা রেড, এরকম একটা জোনের ভিতরে আটকায় গেলে এফএফএলসি প্যাটার্ন ভালো কাজ করে। এই জন্য অবশ্যই তোমার 2-3টা সেট দেখতে হবে, ঠিক আছে, 2-3 সেট দেখবা যে আসলে এফএফএলসি প্যাটার্ন করে কি করে না। তো সাপোর্ট রেজিস্ট্যান্স আশা করি খুঁজে বের করতে পারবা। আচ্ছা, আর কি দেখানো যায়? সাপোর্ট রেজিস্ট্যান্স দেখাইলাম না। আচ্ছা, আমরা এবার তাহলে কি দেখব? আমরা দেখব গ্যাপ আপ আর গ্যাপ ডাউন দেখি। আমরা গ্যাপ আপ আর গ্যাপ ডাউন যদি দেখি, এইখানেই দেখো, কাছেই আছে, বেশি দূরে নেই। এটা একটু জুম জুম দেই, জুম দিলে দেখতে সুবিধা হবে। দেখো এইখানে ট্রেড নেওয়ার, দেখো ট্রেড তোমার প্রফিট হবে না কেন? অবশ্যই হবে। দেখো তুমি যদি এখানে দেখো যে মার্কেট উপরের দিকে উঠতেছিল, গ্রিন ক্যান্ডেল কিন্তু একাধারে গ্রিন ক্যান্ডেল হয়েছে, মাঝখানে খালি দুইটাই রেড ক্যান্ডেল, একাধারে গ্রিন ক্যান্ডেল হয়ে মার্কেট উপরের দিকে উঠছে, ভালো কথা। তারপরে মার্কেটে পর পর তিনবার রেড ক্যান্ডেল হয়েছে। এটা হচ্ছে প্রথম কথা, এটা একটা স্ট্র্যাটেজি। আমি বারবার বলি যে একটা ক্যান্ডেলের বিপরীতে যখন তিনটা একই ধরনের ক্যান্ডেল পর পর হয় তারপরে কিন্তু কি করে, রিভার্স নেয়, ঠিক আছে। এই দেখো এতগুলা গ্রিন ক্যান্ডেল হওয়ার পরে যখন তিনটা রেড ক্যান্ডেল পর পর হয়েছে, তারপরে দেখো ছোট্ট একটা ডজি ক্রিয়েট করছে, হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করছে, কিন্তু করছে গ্রিন। এখন কথা হচ্ছে এটা তো একটা স্ট্র্যাটেজি গেল, কিন্তু ক্যান্ডেল যে গ্রিনই হবে, আমার যদি এই তিনটা ক্যান্ডেলের পরে এই গ্যাপ আপ, সরি এখানে তো তোমার গ্যাপ ডাউন আছে, এই জন্য আমরা গ্যাপ ডাউনের ট্রেড যদি প্লেস করি, এখানে দেখো এই যে গ্যাপ, এই যে গ্যাপটা রয়েছে খুব ভালো একটা গ্যাপ, এই গ্যাপটা সে ফিল আপ করবেই। মার্কেট কোনো দিন গ্যাপ আপ বা গ্যাপ ডাউন রেখে যায় না। তুমি যত চার্টই দেখো যে কোনো মার্কেটে, শুধু এই কোটেক্স এর ওটিসি বলতে না, যে কোনো মার্কেটে ওটিসি বা রিয়েল মার্কেট যেখানেই হোক, এরকম বড় 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 হোক ছোট হোক, গ্যাপ ডাউন রেখে বা গ্যাপ আপ রেখে যায় না। তো এইখানে যখন সে গ্যাপ ডাউনটা দিল, আমি তারপরে ট্রেডে আপে নিব, যদি সেফটি মার্জিন নিয়ে নেই এইখানে তাইলে প্রফিট। আচ্ছা, ধরো তুমি এখানে ট্রেড নেও নাই, ধরো তুমি ট্রেড নেও নাই, তুমি এইখানে নিছো, এখন তোমার হয়েছে লস। তারপরে যদি তুমি এমটিজি নাও, দেখো তারপর একটা কি হয়, তারপর একটা ঠিকই প্রফিট হয়েছে, ঠিক আছে।
কেন প্রফিট হয়েছে? এই ক্যান্ডেলটা এত বড় হওয়ার কারণ হচ্ছে এই যে গ্যাপ ডাউনটা রেখে গেছে, এই গ্যাপ ডাউনটারে এই ক্যান্ডেলটা হয়ে ফিল আপ দিছে। ঠিক আছে, এই ক্যান্ডেলটা ফিল আপ দিছে, আর কিছু না। এই যে দেখো, এই যে ফিল আপ দিছে। এই কোন সময় মার্কেট তার গ্যাপ ডাউন বা গ্যাপ আপ রেখে যায় না। ঠিক আছে, তো এইটা সবসময় মনে রাখবা। এটা হচ্ছে গ্যাপ আপ আর গ্যাপ ডাউনের ব্যাপার। কিন্তু গ্যাপ আপ আর গ্যাপ ডাউনের একটা মজার জিনিস আছে। সে মজার জিনিসটা হচ্ছে বেশিরভাগ সময় মানে মার্কেট কিন্তু গ্যাপ আপ গ্যাপ ডাউন বেশিরভাগ সময় দেয় না। অবশ্যই মার্কেট খেয়াল করবা যে আসলে এর আগে কতটুকু গ্যাপ আপ বা গ্যাপ ডাউন দিছে। কিন্তু মার্কেট যদি গ্যাপ ডাউন দেয় তাহলে দেখবা ওই ক্যান্ডেলটা, আবারও বলতেছি, মার্কেট যদি গ্যাপ ডাউন দেয় তাহলে দেখবা ওই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার সম্ভাবনা থাকে বেশি। আবার যদি মার্কেট হচ্ছে গ্যাপ আপ দেয় তাহলে ওই ক্যান্ডেলটা রেড হওয়ার সম্ভাবনা থাকে। কেন থাকে? মার্কেট ওইটাই চায়, কারণ মার্কেট ওই ফাঁকা রেখে যেতে চায় না। মার্কেট যে ফাঁকা রাখবে, ঠিক আছে, ওটা রাখতে চায় না। তুমি যদি মানে গ্যাপ আপ দিয়ে রেড ক্যান্ডেল হয় তাহলে কিন্তু ইয়া থাকে না, মানে যে ফাঁকাটা থাকে, গ্যাপ জায়গাটা থাকে, ওটা থাকে না। কেন থাকে না? এই যে দেখাই তোমাকে, দেখো এই ক্যান্ডেলটা যদি এই ক্যান্ডেলটা কি দেখতে পাচ্ছ? এই যে এটা এই যে এটা দেখতে পাচ্ছ? আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই, দেখতেছি। হ্যাঁ, এইখানে দেখো একটা গ্যাপ আপ ক্রিয়েট করছে, কিন্তু গ্যাপ আপ ক্রিয়েট করে সে রেড ক্যান্ডেল করছে। এখানে কিন্তু আর ফাঁকা জায়গা নাই, আছে ফাঁকা জায়গা নাই। ঠিক আছে, এখানে আর ফাঁকা জায়গা থাকলো না। আচ্ছা, তোমরা কিন্তু আওয়াজ দিবা, আবার ঘুমায় যেও না। আর দেখা যাবে আমি এখানে কথা বলতে বলতে তোমরা এখানে ঘুমায় গেছো। আচ্ছা, আর কোথায় আছে গ্যাপ আপ গ্যাপ ডাউন? এই যে এইখানে আছে, দেখো। এইখানে আবার কি হয়েছে? এইখানে মার্কেট যেহেতু আপ ট্রেন্ডে ছিল, এই জন্য মার্কেটের নিচে আসতে পারে না। এখানে একটা গ্যাপ আপ সে রেখে গেছে, কিন্তু এই গ্যাপ আপটা সে ফিল আপ করছে কোথায়? আদৌ কি সে ফিল আপ করছে? আচ্ছা, দেখি আমরা ফিল আপ করছে কিনা। হ্যাঁ, আমরা আগে দেখি যে এই গ্যাপ আপটা সে ফিল আপ করছে কিনা। অবশ্যই করবে, মার্কেট কোনো দিন এটা ফাঁকা রেখে যাবে না। এই দেখো, এই যে এখান থেকে করছে, এই যে দেখছো, এটা এইখানে এসে করছে, কিন্তু করছে মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে আছে, ওই ধরে রাখছে আপ ট্রেন্ডে। কিন্তু এই যে গ্যাপ আপটা ছিল, এই গ্যাপ আপটার জন্য এই ক্যান্ডেলটা নিচের দিকে আসছে। ঠিক আছে, এই ক্যান্ডেলটার জন্য সে নিচের দিকে আসছে। তো গ্যাপ আপ বা গ্যাপ ডাউন রেখে গেলে অবশ্যই সেটা ফিল আপ করবেই। এই যে এইখানে দেখো আরেকটা আছে, এই দেখো, অভাব নাই। কয়টা দেখবা? অভাব নাই। এই দেখো, এই যে এখানে গ্যাপ ডাউন রেখে গেছে, এই যে এখানে এসে ওটা ফিল আপ করছে। ঠিক আছে, মার্কেট যেহেতু আপ ট্রেন্ডে আছে এই জন্য একটু পরে পরে করতেছে, না হলে সাথে সাথে হয়ে যেত। মার্কেট যদি মনে করো বিশেষ করে যদি মার্কেট হচ্ছে তোমার সাইড ওয়াইজ মার্কেট থাকে, যেটা পাশাপাশি ভাবে চলে আর কি, ওই মার্কেটে যদি মনে করো গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হয়, খুব দ্রুত ওইটা ফিল আপ করে ফেলে। ঠিক আছে, কিন্তু এতটুকু মনে রাখবা যে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন যদি দেয় তাহলে সেটা ফিল আপ করবেই, এতে কোনো সন্দেহ নাই। মার্কেট কোনোদিন গ্যাপ আপ বা গ্যাপ ডাউন রেখে যায় না। আশা করি গ্যাপ আপ বা গ্যাপ ডাউন বুঝতে পারছো। আর একটা ক্যান্ডেলের বিপরীতে তিনটা ক্যান্ডেল, ওইটা দেখবা মার্কেটে অভাব নাই, অনেক আছে, অনেক, পুরো মার্কেট জুড়ে খালি ওগুলাই আছে। আমরা একটু অন্য মার্কেটে যদি যাই। সময় তো এই মারুফ ভাই, হ্যাঁ ভাই। একটা ক্যান্ডেলের বিপরীতে তিনটা ক্যান্ডেল, ওইটা তো সবসময় কাজ করে না। সব সময় কাজ করে না বলতে তোমার 60% 65% সময় তো করেই। ঠিক আছে, এখন তো ভাই, এইটার দেখো ব্যাপার আছে তোমার আসলে, মানে বিষয়টা মাথায় রাখতে হবে যে আসলে মার্কেট ট্রেন্ডে আছে কিনা, কোন ট্রেন্ডে আছে। হ্যাঁ, এখন দেখা গেল যে তুমি তিনটা গ্রিন ক্যান্ডেলের পরে একটা রেড ক্যান্ডেল হবে, আমরা জানি বা আমরা চিন্তা করি ওইভাবে। এখন ওই তিনটা যে গ্রিন ক্যান্ডেল হয়েছে, ওইটা মার্কেটের যদি ডাউন ট্রেন্ডে হয় তাহলে রেড ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, দেখো এখানে একটা জিনিস দেখাই, এমটিজি হইলেও হবে। এই দেখো, এইখানেই দেখো, এখানে কয়টা পাই সেটা দেখো, এইটা দেখো, বেশি দূরে যাওয়া লাগবে না। এখানে দেখো, একটা রেড ক্যান্ডেলের পরে চারটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। এখন তিনটা গ্রিন ক্যান্ডেল হয়েছে পরেই তো তুমি রেড ক্যান্ডেলের জন্য ট্রেড নিবা ডাউন ডিরেকশনে, কিন্তু এটা হয়েছে গ্রিন ক্যান্ডেল। পরে যদি তুমি এমটিজি নাও, দেখো প্রফিট। আচ্ছা, তোমার এখানে প্রফিট হইলো, তাই না? তারপরে তুমি যদি এইখানে দেখো, এই যে এইখানে দেখো, এইখানে দেখো তিনটা গ্রিন ক্যান্ডেল, 1 2 3, তারপরে দেখো রেড। ঠিক আছে, আচ্ছা, একটা বার কাজ করে না। হ্যাঁ, ওইটা তোমার ওটা বুঝা বুঝা করতে হবে, প্রত্যেকবারই এরকম করবে তাই না, কিন্তু তোমার হচ্ছে যে তোমার হিসাবটা থাকতে হবে যে 10টা প্লেস করলে যেন 6টা হয়, তাইলে তোমার প্রফিট।
ঠিক আছে, 10টা প্লেস করলে জানি 6টা হয় কি 7টা হয়, তাইলে তোমার প্রফিট হবে। ঠিক আছে, যেমন এই যে এইখানে খেয়াল করো, এই যে এটার এইখানে জন্য খেয়াল তো করো, রাউন্ড এখানে হয়েছে। সাপোর্ট রেজিস্ট্যান্স খেয়াল করতে হ্যাঁ হয় না? হ্যাঁ হ্যাঁ, সাপোর্ট রেজিস্ট্যান্স খেয়াল করলে ভালো। যদি সাপোর্ট রেজিস্ট্যান্স থাকে সাইড ওয়াইজ মার্কেটে, যদি সাপোর্ট রেজিস্ট্যান্স অবস্থায় থাকে, তাহলে অবশ্যই আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স খেয়াল করব। আমরা প্রথম দেখব হচ্ছে আমাদের যে ট্রেড প্লেস করার নিয়ম, সেটা বলি। হ্যাঁ, আমাদের ট্রেড প্লেস করার নিয়ম হচ্ছে সবচেয়ে প্রথম আমরা মার্কেটে চেক করব যে মার্কেট কেমন অবস্থায় আছে, মার্কেটে কি অনেক গ্যাপ হচ্ছে, গ্যাপ ডাউন হচ্ছে বা গ্যাপ আপ হচ্ছে, এইটা আমরা সবচেয়ে প্রথম খেয়াল করব। আমাদের প্রথম খেয়াল করার বিষয় এইটা যে মানে মার্কেটে গ্যাপ আপ গ্যাপ ডাউনটা কেমন হচ্ছে। যদি বেশি গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে মার্কেটে স্টেবল না, মার্কেটের ভোলাটিলিটি অনেক বেশি। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে দেখবো যে মার্কেটের যে ক্যান্ডেলের উইক গুলা আছে, হ্যাঁ উইক, আমরা তো জানি উইক কি, আমরা জানি না? মার্কেটের যে উইক জি আছে, ভাই জানি। এই উইক গুলা যদি অনেক বড় বড় হয়, অস্বাভাবিক আর কি, মানে উইক বডি থেকে উইক বড় বড় এরকম যদি হয়, তাহলেও আমরা ট্রেড প্লেস করব না ওই মার্কেটে। মার্কেটে যদি উইক বড় হয় বা গ্যাপ আপ গ্যাপ ডাউন বেশি হয়, তাহলে এই দুইটা, বিশেষ করে এই দুইটা হইলে আমরা ট্রেড প্লেস করব না ওই মার্কেটে। ওই দুইটার মানেই হচ্ছে যে মার্কেটের ভোলাটিলিটি অনেক বেশি, মার্কেটে স্টেবল না, বেশি নাচানাচি করতেছে, যেটা আমাদের ভাষায় বলি আমরা। আমরা ওইরকম হইলে কোনো সময় ট্রেড প্লেস করব না। এটা হচ্ছে প্রথম কথা। এখন দ্বিতীয় কথা হচ্ছে আমরা ট্রেড প্লেস করব কোন সময়? আমরা যখন দেখব যে মার্কেটের ক্যান্ডেল গুলা স্বাভাবিক অবস্থায় আছে এবং বেশি স্টেবল আছে, ক্যান্ডেল গুলো ভালো হচ্ছে দেখতে, যে না ঠিক আছে মার্কেটে স্টেবল আছে, হ্যাঁ, এবং ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, তারপরে আরো যাবতীয় যে প্যাটার্ন গুলো আছে বা যেগুলো আমরা জানি, আমরা তো সবাই সবকিছু জানি না, আমাদের আলাদা আলাদা আমরা নিজেদের একটা স্ট্র্যাটেজি থাকে যে আমি এইটা এইটা ফলো করব, এইটা করে আমি ট্রেড প্লেস করব। এই যে আমাদের এখানে করিম আছে, ঠিক আছে, করিমের ট্রেড প্লেস করার ইয়া হচ্ছে কি, ও ট্রেন্ড ফলো করে, ও ডাউন ট্রেন্ড দেখে যে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে কিনা, ডাউন ট্রেন্ডে থাকলে ও আধা ঘন্টার জন্য ডাউনে দিয়ে রাখা দেয়। করিম কি আছে? আছে ভাই। আচ্ছা, মার্কেটে কি করে, যে ট্রেন্ড ফলো করে, ওর 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 ওই স্ট্র্যাটেজি হচ্ছে ট্রেন্ড, ও ট্রেন্ডে বেশি ফলো করে। আবার ওই যে আমাদের সাথে রায়ান আছে, রায়ান হয়তো আসে না এখন, রায়ান আবার করে কি, ও ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, আবার কেউ কেউ আছে চার্ট প্যাটার্ন বেশি ফলো করে। ঠিক আছে, আবার চার্ট প্যাটার্নের মধ্যে কিছু কিছু চার্ট প্যাটার্ন ফলো করে, কিছু কিছু করে না। তো সবারই আলাদা আলাদা একটা স্ট্র্যাটেজি আছে। তোমরা যখন খুব ভালোভাবে শিখে যাবা জিনিসগুলা, তখন আর আরেকজন কিভাবে ট্রেড প্লেস করে বা ও ওইভাবে ট্রেড প্লেস করলো আমিও করব, এটা আর তোমাদের ভিতরে কাজ করবে না ওই সময়। তোমাদের ভিতরে ওই সময় যে জিনিসটা কাজ করবে সেটা হচ্ছে যে আমি বাবা এইটা পারি, ওইটা পারি, এখান থেকে দুইটা পারি, ওইখান থেকে দুইটা পারি, হ্যাঁ, স্ট্র্যাটেজি থেকে দুইটা পারি, ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন থেকে দুইটা পারি, চার্ট প্যাটার্ন থেকে দুইটা পারি, বাস আমি 6টা জিনিস পারি। এই 6টা জিনিস মার্কেটে কাজ করতেছে কি না এটা দেখবো আমি আগে। আমার ভিতরে যে জ্ঞান আছে, আমি যেগুলো চিন্তা করে ট্রেড প্লেস করি, ওগুলা কাজ করতেছে কিনা, হ্যাঁ কাজ করতেছে, ওকে দেন ট্রেড প্লেস করব। মার্কেটটা ভালোভাবে অ্যানালাইসিস করলাম, সাপোর্ট টানলাম, রেজিস্ট্যান্স টানলাম, দ্যাটস ইট। এখন আমি ট্রেডটা প্লেস করার সময় স্ট্র্যাটেজি ফলো করা শুরু কোন জায়গা থেকে? আচ্ছা, এবার এইটার দিকে বলি, এটা মনোযোগ দিয়ে শুনবা। সবচেয়ে প্রথম আমরা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন দেখব, ঠিক আছে? আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড তো দেখবই, ওটা তো অন্য হিসাব, ওইটা দেখেই তো আসলে মানে আমরা পরের প্যাটার্ন গুলা কাজে লাগাবো। আগে দেখবো যে মার্কেট আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড, দ্যাটস ইট। আচ্ছা, তারপরে আমরা দেখবো হচ্ছে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, ঠিক আছে? ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন কোনগুলা আমরা জানি না, ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন কোনগুলা বলো তো দেখি একজন, ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন বলো তো, দুটা নাম বলো তো ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের। সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। হ্যাঁ, শোনা যায় না, একটু জোরে বলো ভাই, শুনতে পাচ্ছি না। সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, হুম, তারপর ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলাম, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, তারপর হচ্ছে মাল্টিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, রাইট? এখন তোমার সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে তুমি কোন প্যাটার্নটা বেশি প্রাধান্য দিতে চাও বলো, এরকম একটা প্যাটার্নের নাম বলো যে বেশিরভাগ সময় কাজ করে। মর্নিং স্টার, ইভিনিং স্টার। এক্স্যাক্টলি, ভেরি গুড। মর্নিং স্টার, ইভিনিং স্টার, হ্যাঁ, শুটিং স্টার বলি আমরা। এইটা হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এগুলা কিন্তু ভালো কাজ করে। তো ধরো নাফিস ট্রেড প্লেস করবে, আমরা ধরি যে নাফিস ট্রেড প্লেস করবে বা রাকিব ট্রেড প্লেস করবে। আচ্ছা ঠিক আছে, রাকিব বা নাফিস ট্রেড প্লেস করবে। তো ট্রেড প্লেস করার সময় রাকিব বা নাফিস এরা কি করবে, মার্কেটে ঢুকবে। মার্কেটে ঢোকার পরে ওরা দেখবে যে মার্কেট স্টেবল কিনা।
মার্কেটে ভোলাটিলিটি বেশি কিনা। আমরা কিভাবে ভোলাটিলিটি চেক করব একটু বলি আমরা, রাকিব একটু বলো তো দেখি যে আমরা মার্কেটে ভোলাটিলিটি কিভাবে চেক করব। মার্কেট লাফাবে আর বড় বড় উইক বা শ্যাডো সারবে। হ্যাঁ, উম, আর আমরা দেখবো যে যে এই যে আমরা যেগুলো জানি যে প্যাটার্ন কি না না না, মার্কেটে আমি উইক যে ছাড়বে, বলছি বড় বড় যেগুলো কাজ ক্যান্ডেল হবে, করছে না, মার্কেটে বেশি গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হচ্ছে কিনা এটা দেখার বিষয় কিন্তু, হ্যাঁ এটা মাথায় রাখতে এটাই। হবে। হ্যাঁ অবশ্যই গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হচ্ছে কিনা। আচ্ছা, ভেরি গুড। মার্কেটে ভোলাটিলিটি আমরা চেক করবো যে মার্কেটে উইক বেশি হচ্ছে কিনা বা মার্কেট বেশি মানে লাফালাফি করতেছে কিনা, ক্যান্ডেল গুলো স্টেবল থাকতেছে না এরকম দেখবো। দেন তারপরে আবার দেখবো যে মার্কেটে বেশি গ্যাপ আপ বা গ্যাপ ডাউন ক্রিয়েট করতেছে কিনা। দেখা যাবে যে 4-5 ক্যান্ডেল পর পরই গ্যাপ আপ বা গ্যাপ ডাউন দিচ্ছে। এরকম মার্কেট হইলে অবশ্যই সেটা ভোলাটিলিটির আন্ডারে পড়বে এবং ওই সময় আমরা ট্রেড প্লেস করবো না। দ্যাটস ইট। আচ্ছা, তারপরে আমরা তো দেখবো। যে হুম, মার্কেটে ট্রেড প্লেস করবো ওই মার্কেটে তো কিছুক্ষণ থাকবো, দেখবো যে যেগুলো আমি অবশ্যই জানি ওইগুলো কাজ অবশ্যই করছে কিনা কি। অবশ্যই 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 আমাদের মাথার ভিতরে যে স্ট্র্যাটেজি গুলো আছে, যেগুলো আমরা সবসময় মাথার ভিতরে মানে আমরা রাখি, যে হচ্ছে গিয়া যে এগুলা কাজ করে এগুলা কাজ করে না, ওগুলো অবশ্যই আমরা দেখবো। তো প্রথম দেখবো হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আমরা প্রথম থেকে শুরু করবো। হ্যাঁ, আমাদের এই এই জিনিসগুলা নিয়ম, রুলস, আমরা যত রুলস এর ভিতরে থাকবো, রুলস ফলো করব কাজের ভিতরে, ততই আমাদের মানে উন্নতি হবে, প্রফিট থাকবে। আর আমরা যদি উলটপালট ভাবে করি, হ্যাঁ, মানে বিশৃঙ্খল যেটাকে বলে, ঠিক আছে, বিশৃঙ্খল জীবনযাপন আর কাজ কোনোটাই ভালো না। এটাই সত্যি, যদিও আমরা মানি না বা আমরা করি না, কিন্তু আমাদের প্রফিট হয় না বা আমাদের জীবন সুন্দর হয় না, আমরা টাকার মুখ দেখতে পারি না। বা তুমি যদি বাস্তব জীবনের সাথে খেয়াল করো, তুমি পড়ালেখা করো, তুমি যদি পড়াশোনা ঠিক মতো না করো বা এফোর্ট না দাও, তোমার রেজাল্টও ভালো হবে না। তো এই যে একটা শৃঙ্খলা, সবকিছুর ভিতরে একটা শৃঙ্খলা থাকা উচিত, এই কাজের বেলায়ও তাই। ঠিক আছে, তুমি কাজ বলো, বিজনেস বলো, যাই বলো, এটার বেলায়ও তোমার শৃঙ্খলা থাকতে হবে। তোমার একটা লিস্ট থাকতে হবে, তুমি নিজের ভিতরে মনের ভিতরে একটা লিস্ট বানায় নিবা যে আমি এই সময়টাতে কাজে বসবো, এই সময়টাতে মার্কেট ভালো থাকে, আমি দেখছি 3-4 দিন, 5 দিন, এক সপ্তাহ আমি হচ্ছে কি অ্যানালাইসিস করছি মার্কেট এই সময়টাতে ভালো থাকে। ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, তারপরে আমি কি করব? তারপরে আমি মার্কেটটা চেক দিব যে ভোলাটিলিটি আছে কিনা। আচ্ছা ঠিক আছে, তারপরে কি করব? আমি দেখবো যে মার্কেটের আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড আছে কিনা। আচ্ছা ঠিক আছে, মার্কেট যে ট্রেন্ডে থাকবে ওই ট্রেন্ড অনুযায়ী যে প্যাটার্ন গুলো আমি জানি বা যে স্ট্র্যাটেজি গুলো আমি জানি ওগুলো আমি কাজে লাগাবো। আচ্ছা ভেরি গুড। প্রথমে কি কাজে লাগাবো? ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। মার্কেট যদি ডাউন ট্রেন্ডে থাকে তাহলে আমরা কোন ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা কাজে লাগাবো একটু বলতে পারবা কেউ? মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, এখন আমাদের কোন ক্যান্ডেলস্টিকটা মানে একটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের নাম বলো যে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, আমরা এখন একটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কাজে লাগাবো। বলো তো দেখি, নাফিস বলো তো দেখি, পারো কিনা? হ্যামার, হ্যামার, শুটিং স্টার। হ্যাঁ শুটিং স্টার, এক্স্যাক্টলি শুটিং স্টার, হ্যামার বলতে হয় না, শুটিং স্টার, ভেরি গুড, শুটিং স্টার। মার্কেট যেহেতু ডাউন ট্রেন্ডে আছে তাহলে আমরা খুঁজবো যে শুটিং স্টার হয় কিনা। আচ্ছা, রাকিব বলো মার্কেট আপ ট্রেন্ডে আছে, তখন তুমি একটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কাজে লাগাবা, কি সেটা বলো তো দেখি, পারো কিনা? উম, কি জানো, কি জানো? ওই যে ওই যে আপনি মার করছেন না গোল, কি এটা ফোরিং এর মতো স্প্রিং টপ আছে না? স্পিনিং হ্যাঁ, টপ হইলে স্পিনিং টপ। আচ্ছা আচ্ছা, তুমি হচ্ছে কি আমাকে বলো। ওই মার্কেট যদি আপে থাকে, যদি একটা স্পিনিং টপ করে তখন সে ডাউনের দিকে মুভ করবে। এটা না না, মার্কেট আপ ট্রেন্ডে, মার্কেট মনে করো যে ডাউনে আছে, আপেরটা তো বললামই, ডাউনে আছে মার্কেট, তখন কোন ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা কাজে লাগাবা? ওই হ্যামার। হ্যামার, হ্যামারেরটার নাম কি? মর্নিং স্টার, নাম তো জানেন, মর্নিং মর্নিং স্টার। স্টার। আচ্ছা, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো তুমি আবার ভালো করে দেখবা, তোমার মনে হচ্ছে আলাদা এটা নিয়ে বসতে হবে, সমস্যা নেই। মর্নিং স্টার, ওইখানে ওই সময় আমরা খেয়াল করব যে মর্নিং স্টার, আচ্ছা ওই ভাইয়া। সময় আমরা খেয়াল করব যে টুইজার বটম হয় কিনা, যখন মার্কেট কি থাকবে, ডাউন ট্রেন্ডে থাকবে। আবারও বলতেছি, মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকবে তখন আমরা বুলিশ মুভমেন্ট গুলা খেয়াল করব। মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, সবসময় কি ডাউনে থাকবে মার্কেট? বলো তো দেখি, না মার্কেট ভাই, ডাউনে আছে অলরেডি, মনে করো, এখন সবসময় কি ডাউনে থাকবে? তাই কি হয়?
বলতে পারতেছি না আমরা, তাই না? আচ্ছা, সমস্যা নাই। ভাই মার্কেট ডাউনে যাবে আপে যাবে। হ্যাঁ, মার্কেট ডাউনে তো আছেও, এখনো চেষ্টা করবে উপরের আর দিকে হচ্ছে যাওয়ার ভাই জন্য। মনে করো অনেকক্ষণ ধরে ডাউনে এক আছে ও। ট্রেন্ডে চলবে না কখনো। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এখন ও তো ওই ট্রেন্ডটা চেঞ্জ করা লাগবে। এখন ওই ট্রেন্ড চেঞ্জ করার জন্য ওর একটা প্যাটার্ন দরকার, ঠিক আছে? ওর ট্রেন্ডটা চেঞ্জ করার জন্য ওর একটা কি দরকার? প্যাটার্ন দরকার। তো ওই যে প্যাটার্ন, ওই প্যাটার্ন গুলো আমরা খেয়াল করবো যে বুলিশ প্যাটার্ন গুলা কোনগুলা। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, হ্যামার ক্যান্ডেল হবে বা ইনভার্টেড হ্যামার হবে, হ্যাঁ, বা ওই যে আমরা কি বলি বুলিশ থ্রি লাইনে স্ট্রাইক, এগুলো হবে। তারপরে হচ্ছে টুইজার বটম হইতে পারে, তারপরে বুলিশ ইনকামশন হইতে পারে, মর্নিং স্টার হইতে পারে, ঠিক আছে? এই জিনিসগুলা আমরা অবশ্যই খেয়াল করবো, ঠিক আছে? এগুলো যদি আমাদের ভুল না হয়, এগুলো আমরা দেখবো। আমাদের যে ইউটিউবে ভিডিওগুলো আছে ওগুলো আমরা দেখবো। না বুঝলে আমাকে মেসেজ করবা, আমি তো ছবি দিয়ে দিচ্ছি, পিডিএফ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এগুলা ভালো করে খেয়াল করবা। তো আশা করি এগুলা যে ভুল হবে না, আমি তো আসি ক্লিয়ার করে দেওয়ার জন্য। তো প্রথম আমরা দেখবো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, তারপরে দেখবো চার্ট প্যাটার্ন, ঠিক আছে? ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যদি আমাদের মিলে যায় যে হ্যাঁ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কাজ করতেছে, আচ্ছা ঠিক আছে, তারপরে দেখবো আমরা কি চার্ট প্যাটার্ন। চার্ট প্যাটার্ন দেখার সময় আমরা অবশ্যই খেয়াল করব, যেহেতু আমাদের মার্কেট যদি ডাউনে থাকে তাহলে কোন চার্ট প্যাটার্ন গুলো হলে মার্কেট আপে যায়, ঠিক আছে? ওগুলো দেখবো। ওই ওই প্যাটার্ন গুলো খুঁজে খুঁজে বের করব যে কোন প্যাটার্ন গুলো হলে মার্কেট উপরের দিকে যাবে। যেমন হচ্ছে গিয়া বুলিশ ফলিং ওয়েজ, ঠিক আছে? অনেক ধরনের মার্কেট থাকে, যেমন হচ্ছে গিয়া কি বলে ওইটারে, ডাবল বটম। ডাবল বটম হলে মার্কেট উপরের দিকে যায়, হ্যাঁ। তারপরে যদি মার্কেট আপ ট্রেন্ডে থাকে তাহলে মার্কেট এখন ডাউনে যাবে, তখন আমরা যে প্যাটার্ন গুলো ডাউনের দিকে কাজ করে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ওগুলা দেখবো। তারপর চার্ট প্যাটার্ন যেগুলো নিচের দিকে যায়, যেমন ডাবল টপ আছে, হেড এন্ড শোল্ডার আছে, এগুলো দেখবো, ঠিক আছে? তো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখলাম, চার্ট প্যাটার্ন দেখলাম, তারপরে কি দেখবো? তারপরে নিজেদের কিছু স্ট্র্যাটেজি দেখবো যেগুলো আমরা নিজেরা বানাই, বা যারা সব সময় ট্রেড প্লেস করে বা বেশি ট্রেড প্লেস করে তারা কিছু স্ট্র্যাটেজি খুঁজে বের করে, ঠিক আছে? ওদেরকে যদি ফলো করতে পারি করবো, বা নিজে নিজে মার্কেটে থাকতে থাকতে বা ডেমোতে ট্রেড করতে করতে নিজে কিছু স্ট্র্যাটেজি খুঁজে বের করার চেষ্টা করব, ঠিক আছে? আরেকজনেরটা না দেখাই ভালো, নিজে কিছু স্ট্র্যাটেজি খুঁজে বের করবো যেখানে আমি একা একা ট্রেড প্লেস করতে পারবো। ওইরকম কিছু স্ট্র্যাটেজি, যেমন আমি একটা স্ট্র্যাটেজি বের করছি কি, যে একসাথে তিনটা যদি গ্রিন ক্যান্ডেল হয় পরেরটা রেড হয়, তারপরে হচ্ছে একসাথে যদি হচ্ছে গিয়া তিনটা রেড হয় পরেরটা গ্রিন, তারপরে যদি একসাথে তিনটা গ্রিন হয় পরেরটা রেড, এরকম আর কি। তারপরে আবার হচ্ছে এফএফএলসি প্যাটার্ন, এটা কিন্তু কোনো অফিসিয়াল চার্ট প্যাটার্ন না। এফএফএলসি প্যাটার্নটাও কিন্তু এক ধরনের স্ট্র্যাটেজি, ঠিক আছে? যে একটা রেড একটা গ্রিন, একটা রেড একটা গ্রিন, তারপরে দুইটা গ্রিন একটা রেড, বা দুইটা রেড একটা গ্রিন, এটা কিন্তু একটা স্ট্র্যাটেজি। এরকম কিন্তু আরো অনেক স্ট্র্যাটেজি আছে। তো যে স্ট্র্যাটেজি গুলো মার্কেটে বর্তমানে কাজ করবে বা ভালো কাজ করে সব সময়, ওই স্ট্র্যাটেজি গুলো আমরা দেখবো যে আসলে কাজ করতেছে কিনা। তো আমরা এক সাইড থেকে মিলাই নিয়ে আসবো যে আসলে এটা কাজ করতেছে, ওটা কাজ করতেছে, ওটা কাজ করতেছে। দেন তারপরে যখন সব মিলে যাবে, তুমি 100% শিওর হওয়ার দরকার নাই, 80% শিওর তুমি, বাস 80% শিওর হলে তুমি ট্রেড প্লেস করে দিবা, দ্যাটস ইট। আর কিছু করার দরকার নাই। এখন যদি প্রফিট না হয়, ভাইয়া এত কিছু করার পরে প্রফিট হলো না, এত কিছু করার পরে প্রফিট হলো না, সেটা তো আর তোমার দোষ না, এটা মার্কেটের দোষ। এখন মার্কেট যদি ভোলাটাইল থাকে বা মার্কেট তোমার ম্যানিপুলেট করে, বিশেষ করে ওটিসি মার্কেট অনেক সময় ম্যানিপুলেট করে, ঠিক আছে? তাতে আমাদের কিছু করার থাকে না, কিন্তু সব সময়ই করে না। আমি যদি 10টা ট্রেড নেই, 8টা যদি আমার প্রফিট হয় তাহলেই তো হয়। আমি যদি 10টা ট্রেড নেই, 7টা ট্রেড প্রফিট হয় তাহলেই তো হবে, বাস। এর থেকে বেশি তো আর দরকার নাই। সো আমরা এই জিনিসগুলো মাথায় রাখবো, ঠিক আছে? প্রথমে হচ্ছে ভোলাটিলিটি, তারপরে ট্রেন্ড, তারপরে হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, তারপরে চার্ট প্যাটার্ন, তারপর হচ্ছে স্ট্র্যাটেজি, ঠিক আছে? স্ট্র্যাটেজি যে যে নিয়মগুলো আমরা নিজে থেকে সার্চ করে বা খুঁজে, হ্যাঁ, তারপরে বের করি, ঠিক আছে? অ্যানালাইসিস করে বের করি, ওগুলো হচ্ছে স্ট্র্যাটেজি। তো এইভাবে যদি আমরা আসলে ট্রেড প্লেস করি তাহলে আমাদের প্রফিটেবল মানে মাত্রাটা অনেক বেশি থাকবে, ঠিক আছে? আর আমরা একটা সময় একা একা ট্রেড প্লেস করতে পারবো। আর আমি তোমাদেরকে একটা জিনিসই বলবো যে যে কোনো প্ল্যাটফর্মে তোমরা থাকো না কেন, একটা জিনিস মনে রাখবা, ঠিক আছে? ওইখানে একটা ডেমো আছে, আর ডেমোতে ইচ্ছা মতো ট্রেড প্লেস করবা আর শিখবা। একটা না যে আমি ডেমোতে ট্রেড, একজন আমার আইসা বলতেছে যে ভাই আমি তো ডেমোতে ট্রেড প্লেস করি, আমার তো ডেমোতে ট্রেড প্লেস করলেই প্রফিট হয়। আরে ভাই, তুমি তো ডেমোতে ট্রেড প্লেস করো, আর তুমি তো কোন স্ট্র্যাটেজিতে ট্রেডটা প্লেস করছো সে আর বলতে পারে না। সে ওই যে ইচ্ছা মতো ক্লিক করে, ডলার বাড়ানো যায় কমানো যায়, এটা সে মজা পায়, কিন্তু এটা তো আসলে মজার জিনিস না। তুমি কোন স্ট্র্যাটেজি ফলো করে
তুমি আসলে এই যে নিয়মগুলো আমি বললাম এই নিয়মগুলো নোট করে রাখবা। এই নিয়মগুলো অনুযায়ী যদি তুমি ডেমোতে প্র্যাকটিস করো, লাইভেও তুমি ইনশাল্লাহ অনেক ভালো করবা। আর ট্রেডের যে ব্যাপারটা, বিজনেস হোক পড়ালেখা হোক যেটাই হোক, তখন তুমি একটা জিনিস বারবার প্র্যাকটিস করতে থাকবা, প্র্যাকটিস করতে থাকবা, প্র্যাকটিস করতে থাকবা, অবশ্যই তুমি ওটাতে ভালো করবা। আশা করি বুঝাইতে পারছি।